নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল দ্য মোশন অফ লাইফে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের পশ্চিমবঙ্গে চলতে থাকা ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে, কিন্তু বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকম সমস্যাগুলোকে তুলে ধরা হচ্ছিল, বিশেষত রাজনৈতিক মহল থেকে। এবং এই আবহেই গতকাল ভারতীয় নির্বাচন কমিশন একটা বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল যে সময়সীমা আরও বাড়িয়ে দেওয়া হলো, 1 সপ্তাহের অধিক সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। তো এই সময়সীমা বাড়িয়ে দেওয়ার নেপথ্যে প্রকৃত কারণ কি, কোন কোন ধাপে সময়সীমা বাড়ানো হলো, এবং এই যে সময়সীমাটাকে বাড়ানো হলো তাতে করে আমাদের পশ্চিমবঙ্গের সাধারণ ভোটার এবং এই ভোটার তালিকা সংশোধনের কাজে যুক্ত যে সমস্ত কর্মী আমরা রয়েছি তাদের কতটুকু সুবিধা হলো, সেই বিষয়েই থাকছে আজকের আলোচনা পর্বে। এই স্বল্প সময়ে ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রায় অসম্ভব, এই কথাটি বিভিন্ন রাজনৈতিক মহল থেকে বারবারই উঠে আসছিল। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে বিভিন্ন জায়গায় বিএলওরা যারা সরাসরি এই কাজের সঙ্গে যুক্ত তারা অসুস্থ হয়ে পড়ছেন এই কাজের চাপে। তো বিভিন্ন রাজনৈতিক মহল থেকেও কমিশনের উপর বরাবর চাপ দেওয়া শুরু হয়েছিল এবং শেষ পর্যন্ত দেখা গেল যে এসআইআর প্রক্রিয়ার সময়সীমা বাড়াতে বাধ্য হলো ভারতীয় নির্বাচন কমিশন। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হলো যে সারা দেশের মোট 12টি রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলে একই সঙ্গে শুরু হওয়া ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজে সবথেকে এগিয়ে ছিল কিন্তু পশ্চিমবঙ্গ। তবুও এই যে 1 সপ্তাহ সময়সীমা বাড়ানো হলো, এর সুফল পাবে তো আমাদের পশ্চিমবঙ্গ, নাকি উল্টো কিছু হতে চলেছে? সময়সীমা বাড়ানোর কারণ নিয়ে নির্বাচন কমিশন নির্দিষ্ট করে কোনো কারণের কথা উল্লেখ করেননি। তবুও রাজনৈতিক দলগুলো ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া ইতিমধ্যে দিতে শুরু করেছে। রবিবার কমিশন একটি বিজ্ঞপ্তি জারি করার পরেই সরব হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস সহ সিপিএম এবং কংগ্রেসের মতো পশ্চিমবঙ্গের বিরোধী দলগুলো। এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলে আসছিলেন যে এই স্বল্প সময়ে এত বড় প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা প্রায় অসম্ভব। অতএব কমিশনের এই দিনের ঘোষণা কার্যত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দাবিতেই শিলমোহর পড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখে নেওয়া যাক যে কমিশন কেন এই সময়সীমা বাড়ালো। কমিশন সূত্রে জানা গেছে যে 12টি রাজ্যে এসআইআরের কাজ চলছে তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের কাজের অগ্রগতি সবথেকে সন্তোষজনক। শনিবার পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে মোট 51.77% এনুমারেশন ফর্মের তথ্য ডিজিটাইজড করা হয়ে গিয়েছে। আজকে আমি এই সময় যখন ভিডিও করছি আশা করা যায় যে এই শতাংশের হারটি আরও বাড়বে। কেরলে পঞ্চায়েত নির্বাচনের কারণে এসআইআর সংক্রান্ত কাজ অনেকটাই ধীর গতিতে চলছে। সেখানে 9 এবং 11 ডিসেম্বর ভোট রয়েছে এবং সেই ভোটের গণনা হবে 13 ডিসেম্বর। স্বভাবতই সমস্ত কর্মীরা সেই ভোটের কাজে ব্যস্ত থাকার কারণে এনুমারেশন ফর্মের ডিজিটাইজেশন এবং এনুমারেশন ফর্ম পূরণের কাজটি ধীর গতিতে চলছে। এরপরে রইল তামিলনাড়ু এবং পুদুচেরি, যেখানে ঘূর্ণিঝড় দিনওয়াটের প্রভাবে গত কয়েকদিন ধরেই ভারী বৃষ্টি এবং দুর্যোগ চলছে, যার কারণে সেখানে বিএলওরা বাড়ি বাড়ি পৌঁছে ফর্ম দিতে পারছেন না সঠিকভাবে এবং এই জন্য সেইখানের কাজটাও অনেকটা ধীর গতিতে চলছে। শনিবার পর্যন্ত তামিলনাড়ুতে 58.34% এনুমারেশন ফর্ম বিলি করা সম্ভব হয়েছে এবং ডিজিটাইজড করা গেছে 81.84%, যা পশ্চিমবঙ্গের তুলনায় অনেকটাই কম। পুদুচেরিতেও প্রায় একই অবস্থা। আর উত্তরপ্রদেশে এনুমারেশন ফর্ম বিলির হার ভালো হলেও ডিজিটাইজেশনের হার সেখানে খুবই কম। সেখানে মাত্র 60.91% ফর্মের ডিজিটাইজেশন সম্পূর্ণ হয়েছে। দেশব্যাপী এই যখন পরিস্থিতি, কমিশনের আধিকারিকদের একটা বড় অংশ মনে করছেন অন্যান্য রাজ্যগুলোতে সম্ভব হলেও উত্তরপ্রদেশের ক্ষেত্রে এসআইআরের কাজ নির্দিষ্ট সময়সীমার মধ্যে অর্থাৎ 4 ডিসেম্বরের মধ্যে কোনোভাবেই সম্পন্ন করা সম্ভব হবে না। আর এই কারণেই মূলত আরও 7 দিন সময়সীমা বাড়িয়ে দিয়েছে কমিশন। কমিশন তার বিজ্ঞপ্তিতে বলেছে
এনুমারেশন ফর্ম জমা নেওয়া এবং কমিশনের ওয়েবসাইটে আপলোড করার প্রক্রিয়া শেষ করতে হবে আগামী 11ই ডিসেম্বরের মধ্যে। 15 চলবে খসড়া ভোটার তালিকা প্রস্তুতির কাজ। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে 16ই ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার। তারপর সেই তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ আপত্তি কমিশনের জানানো যাবে 15ই জানুয়ারি 2026 সাল পর্যন্ত। খসড়া ভোটার তালিকার সমস্ত অভিযোগ ও আপত্তি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা, বিতর্কের নিষ্পত্তি করা এবং প্রয়োজনে সংশ্লিষ্ট ভোটারকে শুনানিতে ডেকে আলোচনার সাপেক্ষে সন্দেহ দূর করে ফর্ম ডিসপোজালের কাজ করবেন নির্দিষ্ট ইআরওরা 16ই ডিসেম্বর থেকে 7ই ফেব্রুয়ারির মধ্যে। এই 16ই ডিসেম্বর থেকে 7ই ফেব্রুয়ারির মধ্যে এই কাজটি সম্পন্ন করতে হবে। তারপর 10ই ফেব্রুয়ারির মধ্যে ভোটার তালিকা ভালো করে খতিয়ে দেখে চূড়ান্ত করবার জন্য কমিশনের থেকে প্রয়োজনীয় অনুমতি নিতে হবে সংশ্লিষ্ট অফিসগুলোকে। তারপর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে 14ই ফেব্রুয়ারি 2026। এই মোটামুটি সময়সীমা কমিশন বেঁধে দিয়েছে। এখন এখানে বলা যায় যে যেখানে আমাদের রাজ্যে 91% উপরে ডিজিটাইজেশন হয়ে গেছে, সেই আবহে আমরা এই আগামী 7 দিনে কি কি সুবিধা পেতে পারি। দেখুন, শতাংশের হারে 51.74% হলেও বিভিন্ন জায়গায় কাজের যে কোয়ালিটি সেই সম্পর্কে কিন্তু অনেক প্রশ্ন আসছে। বিশেষত 2002 সালের ভোটার লিস্টের যে লিঙ্কেজ, সেখানে দেখা যাচ্ছে যে বাবা বা মা বা দাদু ঠাকুমা হিসাবে যাদেরকে লিঙ্ক করা হয়েছে সেক্ষেত্রে অনেক ভুলভ্রান্তি কিন্তু সামনে এসছে। যে কারণেই কমিশনের একটা প্রতিনিধি দল ইতিমধ্যেই আমাদের রাজ্যে এসছেন এই বিষয়টা খতিয়ে দেখতে, এবং আজকেই একটা সকাল 11:30 থেকে একটা মিটিং হতে চলেছে কলকাতায়। তো এই আবহে বলা যায় যে আজকের মিটিংয়ের পরে নিশ্চয়ই কিছু নির্দেশিকা দেয়া হবে, যে নির্দেশিকাগুলো কার্যকর করার ক্ষেত্রে, অর্থাৎ যে ভুলগুলো প্রক্রিয়াতে হয়েছে সেইগুলোকে সংশোধন করে নেওয়ার ক্ষেত্রেও একটা সুযোগ পাবেন সংশ্লিষ্ট কর্মীরা বা বিএলওরা। এই ডিজিটাইজেশন যেটুকু বাকি আছে সেটুকু তো করা যাবেই, এবং যেগুলো ভুল হয়েছে সেগুলোকে এডিট করার যদি কোনো অপশান দেওয়া হয় তাহলে সেগুলোকে এডিট করা যেতে পারে। এছাড়াও বিভিন্ন মানুষ যারা বাইরে রয়েছেন, আসতে পারছিলেন না সময় মতো, বা অনলাইন ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো ভুল হয়েছিল, তারাও আবার কিছুটা সময় পেয়ে যাবেন যে সেই তথ্যগুলোকে সঠিকভাবে আবার আপলোড করার ক্ষেত্রে। তো সুতরাং আশা করা যায় যে এই 1 সপ্তাহ অতিরিক্ত সময় যেমন বিএলওদের প্রবল কাজের চাপ, যে তারা অসুস্থ হয়ে পড়ছিলেন, বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, তাদের ক্ষেত্রে কিছুটা রিলিফ হবে। পাশাপাশি এই কাজের সঙ্গে জড়িত অন্যান্য কর্মচারী যারা আছেন তারাও কিছুটা, যারা ডিজিটাইজেশন করছেন তারাও এই কাজে কিছুটা অন্তত সুবিধা পাবেন, এবং সাধারণ ভোটার হিসাবে যারা তালিকায় নাম নথিভুক্ত করছেন তাদের ক্ষেত্রেও এটা কিছুটা সুযোগ আসবে আর একটু ভালোভাবে ফর্মগুলোকে জমা করার। তো এই ছিল আজকের আলোচনা। তো আমার দেওয়া এই তথ্য যদি আপনাদের কাজে এসে থাকে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনাদেরকে অনুরোধ করব আমাদের এই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করুন, এবং যারা আমাদের এই চ্যানেলে প্রথম শুনছেন তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিন, তাহলে এরকম আরও নতুন নতুন ভিডিও আনতে আমি উৎসাহিত হতে পারবো। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য।